জলেশ্বর পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার গাইঘাটা থানার একটি গ্রাম। এটা শুধুমাত্র একটা গ্রাম নয়, শিব ভক্তদের কাছে একটা উপাসনার স্থান। জলেশ্বরে রয়েছে জাগ্রত শিবের মন্দির। এই মন্দিরের বিশেষত্ব হলো এখানকার শিব সারা বছর জলের নিচে ডুবে থাকে। বছরের নির্দিষ্ট কয়েকটা দিন ভগবান শিব স্থলে উঠে আসেন। তাই স্বয়ং ভোলানাথকে পুজো দেওয়ার জন্য এই কয়েকটা দিন হাজার হাজার ভক্তদের সমাগম ঘটে। এমনকি বাবা শিবের জল থেকে উঠে আসার সেই মহেন্দ্রক্ষণের সাক্ষী হতে হাজার হাজার লোক জড়ো হয় এই পুকুরে। এই জলেশ্বর মন্দিরটা কোথায়, এখানকার শিব কতটা জাগ্রত, বাবা শিব কবে জল থেকে উঠে আসেন, কতদিন আমাদের মাঝে থাকেন, বাবা ভোলানাথের জল থেকে উঠে আসার সম্পূর্ণ দৃশ্য এবং জলেশ্বর শিব মন্দিরের সম্পূর্ণ ইতিহাস তুলে ধরবো আজকের এই ভিডিওতে। ওই দেখো, এখান থেকেই দেখা যাচ্ছে মন্দিরের চূড়া। মন্দিরে ঢোকার পথেই শত শত ভক্তদের পুজোর জন্য দাঁড়িয়ে থাকা দেখলেই বোঝা যায় এই যে জলেশ্বর মন্দির, এই মন্দিরে যে শিব তিনি কতটা জাগ্রত। এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এই জায়গায় কিন্তু বাবা মহাদেব সারা বছর কিন্তু থাকে। বছরের নির্দিষ্ট কয়েকটা দিন কিন্তু ভূমিতে আসে, আর আজকে সেই দিন যেখানে কিন্তু এই যে জল থেকে মহাদেবকে তোলা হবে, তো সেই সম্পূর্ণ ভিডিও তোমাদের জানাবো। আর হ্যাঁ, এই যে জিনিসটা কবে তোলা হয় এবং কবে রাখা হয়। নমস্কার দর্শক, কেমন আছো সবাই? লাইভ অফ কেডি নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো তোমাদের যেমনটা বলেছিলাম যে আমরা আজকে যাচ্ছি কিন্তু সেই জলেশ্বর মন্দিরে। ওই যে দেখতে পাচ্ছ জলেশ্বর মন্দির, আর এই যে পাশে একটা পুকুর, এই যে পুকুরটায় কিন্তু বাবা মহাদেব সারা বছর কিন্তু জলে থাকে। দেখো এই যে পুকুরের চারিপাশে কিন্তু লোক অটোমেটিক জড়ো হওয়া শুরু করে দিয়েছে, কারণ এখনই সেই আমাদের কাঙ্ক্ষিত যে যার জন্য আমরা এখানে আসা, এই জল থেকে তোলা হবে। আর সেই জিনিসটাকে, সেই সন্ধিক্ষণের সাক্ষী হতে কিন্তু অনেক লোক এখানে জড়ো হয়েছে। আজ একটি বিশেষ দিন, তাই এই দিনে পুজোর লাইনটা দেখো। মন্দিরের বাইরে রাস্তায় লম্বা লাইন, এমনকি এই লাইনটা মন্দির অবধি পৌঁছে গেছে। মন্দিরের সামনেই পুজোর সব সরঞ্জাম পাওয়া যায়। প্রতিদিনই এখানে পুজো দেওয়ার জন্য অসংখ্য লোকের সমাগম ঘটে। আর আজকে তো বিশেষ দিন, আজকে তো একটু লোক বেশি হবেই। কত করে কি ডালা বিক্রি করা হচ্ছে? আচ্ছা, দুধও দেখতে পাচ্ছি, দুধ দুধটা আলাদা, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটার মধ্যে কি কি আছে? আবার তার যথাস্থানে পয়লা বৈশাখের পরে আবার জল থেকে পয়লা বৈশাখের দিনই এই সন্ন্যাসীদেরকে ওই যে আসছে, ওই যে আচ্ছা পরে দেখতে পাচ্ছি জলের দিকে এখন সেই সন্ধিক্ষণ যার অপেক্ষায় হাজার হাজার লোক ভিড় জমিয়েছে।
অর্থাৎ আরাধ্য দেবতা বাবা শিব সারা বছর এই পুকুরের জলে ডুবে থাকেন। আর চৈত্র মাসের তৃতীয় সোমবার বাবা শিবকে তোলা হয়। আর সেই মহেন্দ্রক্ষণের সাক্ষী হতে হাজার হাজার লোকের ভিড় জমেছে আজকের এই পুকুর পাড়ে। বাবা শিবকে খোঁজার জন্য প্রথমে 3 জন সন্ন্যাসী জলে নামেন। তারপর তারা যদি খুঁজে না পায় পরবর্তীতে আরো 2 জন নামেন। তো দেখতে পাচ্ছ এখানে 5 জন সন্ন্যাসী বাবা শিবকে খুঁজছে। আর দেখো পুকুরের চারপাশে কত লোক, এত লোক একসাথে এই মহেন্দ্রক্ষণের সাক্ষী হতে ভিড় জমিয়েছে। এই মহেন্দ্রক্ষণের সাক্ষী হতে এত পরিমাণ লোকের আগমন হয় যে ধারণার বাইরে। হাজার হাজার লোক পুকুরের চারপাশে অপেক্ষা করছে। ভগবানের প্রতি বিশ্বাস ও ভক্তি না থাকলে এমনটা কখনোই করা যে সম্ভব নয় তা আর একবার প্রমাণ করলো জলেশ্বরে আসা ভক্তবৃন্দরা। কারণ এই যে গরম, এই গরমেও তারা এখনো অপেক্ষা করে আছে যে বাবা শিবকে জল থেকে তোলা দেখার জন্য। বাবা শিবকে জল থেকে তোলা এক নিজের চোখে একবার দেখার জন্য এই কাঠফাটা গরমে সবাই অপেক্ষা করছে। দেখুন দেখুন, সব সন্ন্যাসীরা কিন্তু হুড়হুড় করে সবাই বাবাকে খুঁজতে লেগে পড়েছেন। দেখুন সব সন্ন্যাসীরা কিন্তু বাবাকে খুঁজতে, বাবাকে পাওয়া যাচ্ছে না সেই উদ্দেশ্যে কিন্তু বাবাকে খুঁজতে সবাই লেগে পড়েছে। বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গে বাকি সন্ন্যাসীরা পুকুরে ঝাঁপিয়ে পড়লেন বাবাকে খোঁজার জন্য। দেখুন সব সন্ন্যাসীরা কিন্তু হুড়মুড় করে সব বাবাকে খুঁজতে সব লেগে পড়েছে। এখনো কিন্তু বাবাকে খুঁজে পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে বাবা শিবের দেখা মিলল। এই যে বেদি দেখতে পাচ্ছ, বাবা শিবকে প্রথমে তুলে এই বেদিতে বসেই পুজো দেওয়া হবে, তারপর মন্দিরে নিয়ে যাওয়া হবে। আর আজকে বিকাল 5টার সময় বাবাকে নিয়ে যাওয়া হবে হালিশহরে গঙ্গা স্নান করানোর জন্য। আর দেখতে পাচ্ছ সব সন্ন্যাসীরা কিন্তু বাবাকে নিয়ে পুকুর পাড়ে আসছেন। পড়ে দেবো, ধাক্কা দিও না। কি ভিড় বাবা। এই যে আমার সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, বাবাকে এই মন্দিরেই রাখা হয়েছে। এখান থেকেই বাবাকে নিয়ে যাওয়া হবে হালিশহরে গঙ্গা স্নানের জন্য। বাবা কি ভিড়। কি লোক, লাখ লাখ। আয় আয় দেখি কি করছিস তুই? দেখি কি রে দেখা, এটা কি বলতো? কোন বক? কটা পেয়েছিস? হ্যাঁ কটা পেয়েছিস? বাহ, দর্শক দেখো কত টাকা, দেখে দেখা কত টাকা তুলেছে। চুম্বক দে বল, তুই ভাগে আছিস? কি হয় তোর? কি হয়? বন্ধু। হ্যাঁ বন্ধু। কিসে পারিস? করে। তো দর্শক দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু প্রচুর পরিমাণে লোক। আজকে এত গরমের মধ্যে রীতিমতো ক্লান্ত হয়ে গেছি। এই যে গাছ মানত গাছ নামে পরিচিত। অনেকে এখানে মানত করে পাথর, ঘট ইত্যাদি বেঁধে থাকেন, আর ভগবান তাদের মনোবাসনা পূর্ণ করেন।
আর এর পাশেই একটা সাধু সন্ন্যাসীদের বসার জায়গা। তো দেখতে পাচ্ছ তোমরা এটা। আজকে একটা বিশেষ দিন, তাই আজকের এই দিনে এত লোক, প্রচুর পরিমাণ লোক হয়েছে। কারণ সকাল 8টা থেকে যে লাইন, সে লাইন কিন্তু এখনো চলছে। এখন কিন্তু বিকাল 4টে বাজে, তবুও যে লম্বা লাইন সেটা কিন্তু এখনো রয়েছে। কোথা থেকে আসছো তোমরা? বাড়ি কোথায়? বাড়ি বাংলানি। কল্যাণী? বনগা বাংলানি। ও বাংলানি, বাংলানি। এই আজকে প্রথম না আগে আসা আছে? আমরা প্রতি বছর আসি। প্রতি বছর? এটা জাগ্রত? হ্যাঁ। মনোবাসনা পূর্ণ করে? করে যে হয় কোনো রকম হয়। সব কি আর ভগবান পূর্ণ করতে পারে? হ্যাঁ সেটাই, মানুষের চাওয়া কি সম্পূর্ণ হয়? বাড়ি কোথায়? হাড়িপাড়া। হ্যাঁ? হাড়িপাড়া। হাড়িপাড়ায়। এবার এই যে প্রথম না আগে আসা আছে? না, আগেও আসা আছে। এটা শিব ঠাকুর কি? শিব ঠাকুর তোলা আজকে প্রথম এসেছে। আগে পরে কোনো সময় মনোবাসনা পূর্ণ করেছে? হ্যাঁ হ্যাঁ। বিশ্বাস? এই মন্দিরের পাশে একটা মেলাও মিলেছে। দেখো, বিভিন্ন রকম জিনিস এই মেলায় কিন্তু পাওয়া যাচ্ছে। এত লোক, প্রচুর পরিমাণ লোক। এই মেলা কিন্তু আজকে একদিনের জন্যই। আজকে বাবা উঠলেন, ঠিক আছে তো? আজকে হচ্ছে 17 তারিখ, আবার 28 তারিখ থেকে শুরু হবে, 5 তারিখে শেষ হবে। বৈশাখের 5 তারিখে শেষ হবে। মানে 28 তারিখ থেকে 5 তারিখ অবধি মেলা? মেলা। হ্যাঁ। আর এই যে আজকে বাবাকে আবার জলে দেওয়া হবে কবে? সেই পয়লা বৈশাখে। পয়লা বৈশাখ? মানে পয়লা বৈশাখের পরেও 3, 4, 5 দিন থাকবে। এটা বেচাকেনা কেমন হচ্ছে? ভালো হচ্ছে। নিচ্ছিল না, বাচ্চারা হেরাচ্ছিল, দারুণ লাগছিল। হ্যালো মাইক ম্যাম, যেখানে থাকো এক্ষুনি চলে এসো। মানে 21 টাকা দান করলো, চিন্তা করে কাছে প্রার্থনা করবে। জলে নামে 5 জন, সন্ন্যাসী শেষ পার দর পার, আর তার সঙ্গে 2টো সাগরের নামে গেলে ওরা আগে খোঁজে, খুঁজে না পেলে তারপরে আবার 5 জন যায়, আবার 5 জন যায়, গিয়ে যখন পেয়ে যায় তখন সবাই নামে। এটা কোন টাইমে? প্রতিবার 12টায়, একদম 12টায় নামে। এটা চৈত্র মাসের কোন দিনে করা হয়? এই ধরনের ঠিক নেই, আগের বার এইবার বার পড়বে 15 তারিখে, সামনের 4 মাসে 15 তারিখে পড়বে, সোমবার। সোমবার, মানে তৃতীয় সোমবার করে আর কি? হ্যাঁ, তৃতীয় সোমবার করে তোলা হয়। হ্যাঁ, নাহলে পরের সোমবারে তুলতে গেলে আর সময় থাকবে না। আবার হালিশহর যায় তো চান করাতে। হালিশহর কবে যাবে? আজকেই চলে যাবে। আজকে চলে যাবে। আর কতক্ষণ লাগে? খুঁজতে কতক্ষণ লাগে? এখন এইবার শোনেন, পাওয়ার ব্যাপারটা হচ্ছে তার ইচ্ছা, মানে ঈশ্বরের হাতে। হ্যাঁ, এ তো আর আমার তো মান না যে আমি বলে দেবো কি পাওয়া যাবে, তা না। এমন কি কোনো কিছু হয়েছে যে কোনো একবার হ্যাঁ, খুঁজেও পাওয়া যায়নি? হয়েছে। একজন চুরি করে এনে ঘাটে পুঁতে রেখে দিয়েছিল, হ্যাঁ। তারপরে সেই একটা বাচ্চা দেখতে পেয়েছিল, সেই বলে দিয়েছিল, তারপরে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপরে একটা বাচ্চা বললো ওই ওখানে সাধু আছে, ওই সাধুই এনে ওই পুঁতে দিয়েছিল জলের নিচে। আচ্ছা, হালিশহর থেকে কি আজকে পুজো দিয়ে আবার নিয়ে চলে আসা হবে? বৃহস্পতিবার আসবে, বৃহস্পতিবারের দিন আসবে। এর মধ্যে 18-20 জায়গায় যাবে। আচ্ছা হালিশহর ঘাটেতে চান করে উঠে ওখানে একটা মন্দির আছে, পুজো হয়। আচ্ছা আচ্ছা, রাত্রি যাওয়ার সময় একজনের বাড়িতে, ওই হালিশহরের কাছেই এক বাড়িতে থাকে, দোতলায়, সেখানে রাত্রি ভোগ হয়। 3-4 দিন এরকম ঘুরে তাও এখানে বাবা কি জাগ্রত? হচ্ছে নাম হচ্ছে বুড়ো শিব।
বুড়ো এ অনেক আগে বুড়ো শিব বুড়ো বুড়ো শিব কেন নামকরণ কেন মানে আদি বুড়ো শিব অনেক আদি। ওখানে গিয়ে দেখলে বুঝতে পারবেন কত 300 বছর আগে। হ্যাঁ 300 বছর আগে। হ্যাঁ, ওটা দেখলেই বুঝতে পারবেন যে কত দিনের হবে। এখানে কি সারা বছর কি লোক হয়? হ্যাঁ, প্রত্যেক দিনই পুজো, প্রত্যেক দিন দুবার, সকালে মন্দিরটা কখন কখন খোলা থাকে? সকাল 8টা থেকে 12টা 1টা পর্যন্ত থাকবে, আবার বৈকাল 4টে থেকে রাত 7টা। সামান্য বৈষ্ণবের পায়ে যে ধুলো পড়ে সেখানে পবিত্র হয়ে না, আমরা তো তাকে দেখিনি। লোক মানুষ আসছে, কে জানে ভগবান কোন রূপে আসছে। তাহলে এই বিশ্বাসটা সবথেকে বড় দিবি। এই বাবা আর মা কিন্তু এক জায়গায় হয়। প্রত্যেকে দক্ষিণের হাত দেবে, দক্ষিণের হাতে পূর্ণি হবে না। ফল কই ফল দাও। এই যে শিব মন্দিরটা কতদিন পুরনো? বহুত পুরনো, আমার জন্মের আগে। জন্মের আগে। এখানে কেমন লোক হয় সবসময়? সবসময় লোক হয়। সারা বছর লোক হয়। এগুলো মানে কি হবে? কোনগুলো? এই যে এইগুলো, এই ফলগুলো? হ্যাঁ ফলগুলো ফলগুলো ওই পুজো সব দেওয়া হচ্ছে, প্রসাদ হিসেবে দিতে হবে। প্রসাদ দিচ্ছি। একটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু যারা পুজো দিয়েছে তারা প্রসাদ দিয়েছে, সেটা কিন্তু এখানে রাখা আছে, সবাইকে এখান থেকে দেওয়া হচ্ছে। তো আমি যখন বললাম আমাকে একটু দিতে, আমাকে তাও একটা প্রসাদ দিতে আছে। আর এক দিদি মন্দির ওখানে 11 টাকা দান করলেন, ঠাকুরের কাছে প্রার্থনা করি তার মনোকামনা পূর্ণ। ঠাকুরের কাছে প্রার্থনা করি তার মনোকামনা পূর্ণ। দান করলো আমাদের আরাধ্য দেবতা ঠাকুরের কাছে প্রার্থনা করি। মেইন মন্দিরের পাশেই আর একটা মন্দির প্রতিষ্ঠা করা হচ্ছে, তার জন্য এখানে ভক্তদের অনুদান নেওয়া হচ্ছে। এখানে যে যা পারছে নতুন মন্দির প্রতিষ্ঠার জন্য সে সাই দান করছে। দর্শক, আর একটা কথা, এই যে শিব মন্দিরের পাশে কিন্তু একটা পার্ক রয়েছে। আমাদের দেখতে পাচ্ছ ওই যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, আর এইখান থেকে এই তো সামনে গেলেই কিন্তু একটা পার্কও আছে। তো চলো আমরা সেই পার্কে যাই, দেখি ওখানে পার্কে কি কি আছে। এখানে জায়গাটা কিন্তু খুব সুন্দর, যে পাশেই কিন্তু শিব মন্দির রয়েছে, আর শিব মন্দিরের পাশে একদম কাছেই রয়েছে কিন্তু একটা ছোট রকমের পার্ক। আর এই দেখো কি সুন্দর আমবাগান, মাঠ, আর এই মাঠের পাশেই সেই পুকুর, মানে জাস্ট অসাধারণ একটা জায়গা দেখতে পাচ্ছ চারিদিকে। যে এই জায়গায় আসলে মনটা এমনি মানে ভালো হয়ে যায়। একটা ওই বাউন্ডারি চারিদিকে করা আছে, দেখো জিনিসটা সুন্দর দেখা যাচ্ছে একদম পুরো অনেকটা জায়গা, আমবাগান, তারপর ওই মেলা দেখা যাচ্ছে, মেলার পরেই কিন্তু সেই পুকুরটা আর সেই মন্দিরটা, আর এর পাশটাই কিন্তু রয়েছে একটা পার্ক। হ্যাঁ, আর এই যে পার্কের একটা গাইঘাটা থানা, বনগাঁ থানার একটা পুলিশ ইয়ে আছে এখানে দেখতে পাচ্ছ। তো চলো আমরা একটু পার্কের ভিতর ঢুকি। পার্ক কখন থেকে কখন খোলা থাকে? 11টা থেকে 5টা। 11টা থেকে 5টা। প্রবেশ মূল্য 20 টাকা। আর ছোট বাচ্চা তাদেরও আছে 5 বছর। 5 বছর। তো বন্ধুরা আমরা ভিতরে ঘুরে ঢুকে পড়েছি পার্কে। এখানে কিন্তু প্রবেশ মূল্য 20 টাকা দেখলে, যেই আসবে এখানে 20 টাকা দিয়ে ঢুকতে হবে। আর এই পার্কের মধ্যেই কিন্তু রয়েছে একটা মন্দির হচ্ছে, তো সেটাও তোমাদের দেখাবো। এখানে আসতে হলে যদি তুমি কলকাতা থেকে আসতে চাও, তাহলে কলকাতা থেকে বনগাঁ লোকালে উঠে হাবড়া স্টেশনে নেমে অটো ধরতে হবে গাইঘাটা পর্যন্ত। তারপর আবার গাইঘাটা থেকে জলেশ্বর মন্দিরে আর একটা অটো ধরলেই চলে আসতে পারবে। তাছাড়া ঠাকুরনগর অথবা গোবরডাঙ্গা নামলেও সেখান থেকেও এই মন্দিরে আসা যায়। আর যদি বনগাঁ থেকে আসো তাহলে বনগাঁ শিয়ালদা লোকালে উঠে সেই একই রাস্তায় তোমরা কিন্তু এই জলেশ্বর মন্দিরে আসতে পারবে।